আসসালামু আলাইকুম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আবারও পেছালো জামাত নেতা এটিএম আজহার রিভিউ। সর্বশেষ জানিয়ে দেব। স্ত্রী ও দুই কন্যা সহ সাবেক আইজিপি বেনজিরের যুদ্ধে দুদুকে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজরাহুল ইসলামের রিভিউ শুনানি আবারও পিছালো। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে বৃহস্পতিবার রিভিউ শুনানি হওয়ার কথা ছিল। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ৯ নম্বর সিরিয়ালে ছিল। কোর্ট সূত্র জানায়, রিভিউ শুনানি আগামী ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওঠার সম্ভাবনা রয়েছে। বিগত হাসিনা সরকারের সময় ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজরাহুল ইসলামকে মৃত্যুদণ্ড রায় দেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তার সাথে থাকবেন ব্যারিস্টার এহসান আব্দুল সিদ্দিকী। প্রায় ১১ কোটি টাকা জাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইনজীবী বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই কন্যা সহ ৪ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের সম্বন্ধিত জেলা কার্যালয়ে ঢাকায় এক কমিশনারের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের তদন্ত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে, বেনজির আহমদ ছাড়া মামলা অন্য আসামিরা হলেন বেনজিরের স্ত্রী জিনান মির্জা, তার ২ মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজির। মামলার এজাহার থেকে জানা যায়, বেনজির আহমেদ তার অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ টাকার বেশি পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। তদন্ত সংশ্লিষ্ট সূত্রটি বলেছে, ব্যাংক থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। দুদকের মামলায় বলা হয়েছে, নগদে উত্তোলিত ও অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার বা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অবৈধ বিদেশি পাচার করে মানি লন্ডারিং অভিরোধ আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন।